আমি বিএনপি করি না, বিএনপিকে ভালোবাসি না, কিন্তু আমি তো একটা মানুষ, আমার মধ্যে তো একটা মানবিকতা রয়েছে। যারা জুলুমের শিকার হয় তাদের পক্ষে দাঁড়ানো এবং যারা জালিম তাদের বিরুদ্ধে কথা বলা, এটা আমার অধিকার এবং নৈতিক দায়িত্ব। তারেক রহমান সাহেব, আপনার বাবা মায়ের সাথে কেমন অন্যায় হয়েছে আপনি সব থেকে ভালো জানেন। আপনার বাবা মার উপর যারা অন্যায় করেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আমরা এই বিষয়ে কোনো কিছু বলবো না। কিন্তু আপনার দলকে ভালোবেসে গত 17 বছর যারা মিথ্যা মামলায় জেলে ছিল, গুমের শিকার ছিল, যারা ধর্ষণ হয়েছিল, যাদের বাসায় হামলা মামলা লুটপাট করা হয়েছিল, সেসব জালিমদের যদি আপনি বিচার করতে না পারেন, তাহলে আপনি আপনার তৃণমূল নেতাকর্মীদের সাথে গাদ্দারি করছেন, তাদের আবেগ ইমোশন নিয়ে আপনি খেলা করছেন। আপনি পারমিশন নিয়েছিলেন তাদের? আমি অবাক হয়ে যাই যে এই যে চুপ্পু, সে যে রাষ্ট্রপতি ছিল, আপনি জানেন না সে কেমন লোক হিসাবে? সে একটা দুর্নীতিবাজ। এই যে জুলাইয়ে যে সাধারণ জনগণের উপর যে গুলি চালিয়েছে সামরিক বাহিনী সহ পুলিশ, এটার সাথে কি চুপ্পু জড়িত না? আপনি হেসে খেলে তার সাথে মোবারকবাদ জানালেন। বিগত বছরগুলোতে আপনার নেতাকর্মীরা জেলে ছিল না? তাদেরকে মিথ্যা মামলায় জেলে ভরায়নি? অনেককে ক্রসফায়ার দেওয়া হয়নি? এগুলোর জন্য দায়ী কী ছিল? যারা এসব ঘটনা ঘটাইছে তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করেনি? সে রাষ্ট্রপতির সাথে আপনি এখন গলায় গলায় ভাব। বাহ তারেক রহমান সাহেব, বাহ। আমি একটা মানুষ হিসেবে আমার কষ্ট লাগে, তারাও তো মানুষ। আপনি না হয় লন্ডনে রাজকীয় হালে ছিলেন, কিন্তু আপনার নেতাকর্মীরা তো কষ্টে ছিল, আপনি জানবেন কিভাবে? আপনি তো দেখেননি যে বিরোধী দল করার ফলে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। আপনি এগুলো দেখেননি। আপনি দেখেননি যে বিরোধী দল করার ফলে তাকে মিথ্যা মামলায় বছর পর বছর জেলে কাটিয়ে তাকে হত্যার শিকার হতে হয়েছে, ক্রসফায়ারের শিকার হতে হয়েছে। ছোট ছোট ইয়েতিম, ছোট ছোট বাচ্চারা ইয়েতিম হয়েছে, তারা তাদের বাবাকে এখনো খোঁজে। কষ্ট হয় না আপনার? আপনার মনে হয় না আপনার সন্তান আপনাকে পেয়েছে? কিন্তু এমন অসংখ্য নেতাকর্মীরা রয়েছে, তারা তাদের সন্তানদের মুখ দেখতে পায়নি। তাদের সন্তানরা এখনও ছটফট করে তাদের বাবার জন্য, আর আপনি তাদের সাথে গাত্তারিটা করলেন। আপনি কোন নেতাকর্মীকে এই জিনিসটা আপনি তাদের সান্ত্বনা দেবেন বলুন তো? আপনার নেতাকর্মীরা আপনার উপর কি সন্তুষ্ট? যারা গত 17 বছর জুলুমের শিকার ছিল তাদেরকে আপনি আপনার কাছে ফিরতে দেন না। এখন সব হাইব্রিডে, সেটা আপনার বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে ওটাই, একটা দেশের নাগরিক হিসেবে আমি বলবো যে যারা জুলুমের শিকার হয়েছিল অবশ্যই সেসব জালিমদের বিচার করতে হবে। আপনার কোনো অধিকার নেই, কোনো এখতিয়ার নেই তাকে ক্ষমা করার। আপনি কে ক্ষমা করার? ওই লোকগুলো কি মানুষ না? তৃণমূলের মানুষগুলোকে আপনারা তো মানুষ বলে গণ্যই করেন না, মনে করেন তারা আগাছা, তারা গণ্ডমূর্খ। আপনারা ডাক দেন বোকার মতো, তারা মাঠে নামে গুলি খায়, হাত পা হারায়, পঙ্গু হয়, চোখ হারায়। বোকা তারা, বোকা। এই বিএনপি নেতা কর্মী, এই তোমরা যে গত 17 বছরে, তোমাদের লজ্জা থাকা উচিত, তোমাদের লজ্জা থাকা উচিত। এসব নেতার জন্য তোমরা মাঠে নামো, এসব নেতার জন্য তোমরা দিনের পর দিন কাজ করো, এসব নেতার জন্য তোমরা তোমাদের সন্তানদের মুখ দেখতে পারো না, নিজের বউকে সময় দিতে পারো না। এইসব নেতার জন্য, যেসব নেতারা তোমার সাথে গাদ্দারি করে। দল ছাড়ো, এই দল তোমাদের করতে হবে না, রাজনীতি করতে হবে না তোমাদের। অনেক অনেক করেছো, অনেক। নিজের পরিবারকে সময় দাও, রিক্সা চালিয়ে খাও, তবু এই অপরাজনীতি করার কোনো প্রয়োজন নেই। তোমাদের সাথে তামাশা করে, তাই না? তোমাদের সাথে তামাশা কি দিয়েছে তোমাদের বলো তো? কি দিয়েছে এসে তোমাদের? তোমাদের খোঁজ খবর নিয়েছে? তোমাদের নেয়নি। কিন্তু যে তোমাদের সাথে জুলুম করেছে তার সাথে ঠিকই ঈদে মোলাকাত। যমুনা ভবনে দেখলাম কত মানুষ আমাদের তারেক রহমান সাহেব এর সাথে ঈদের শুভেচ্ছা জানার জন্য অপেক্ষা করছে। সবার সাথে করতে পারেনি, এখন তারেক রহমান সাহেবের সময় নেই। এত হাইব্রিড লোক, কার সাথে কত লোক, তার আশেপাশে সব হাইব্রিড, সব হাইব্রিড, একটাও দেশপ্রেমিক নেই। যারা দেশপ্রেমিক
তাদেরকে তো তিনি কাছে রাখেন না। আমি জানি না যে তার রাজনীতি পলিটিক্সটা হচ্ছে এরকম, বেঈমানদের হয়তো সবচেয়ে পাশে রাখেন। আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি তারেক রহমান সাহেব, যারা জুলমের শিকার হয়েছে অবশ্যই সেসব জালিমদের বিচার করতে হবে। অন্যায়ভাবে এখনও যারা জেলে রয়েছে তাদেরকে ছেড়ে দেন। মিথ্যা মামলা যাদের রয়েছে তাদের ছেড়ে দেন। সে যেই হোক, যদি আওয়ামী লীগে যদি হয় সে মিথ্যা মামলায় বা সে দোষী না, সে নির্দোষ থেকে অবশ্যই তাকে আপনি ছেড়ে দেবেন। কিন্তু যারা দোষী তাদেরকে আপনার ক্ষমতা বলে আপনি ছেড়ে দেবেন। মনে রাখবেন, এই দিন সেই দিন না, দিন কিন্তু আবারও আসবে। আপনি কোথায় ছিলেন সেখান থেকে কিন্তু আল্লাহ তাআলা চাইলে আপনাকে আবার জেলের ভাত খাওয়াতে পারে। তাই সাবধান হয়ে যান। আমি বলছি, দেশের মানুষের সাথে গাদ্দারি করবেন না। তৃণমূলের নেতাকর্মীদের সাথে আপনি দয়া করে গাদ্দারি করবেন না প্লিজ। তারাও মানুষ, তারা অনেক কষ্ট করেছে, তারা আপনাকে অনেক ভালোবাসে, তারা আপনাকে অনেক রেসপেক্ট করে। দেখেন না তারেক ভাই বলে কতটা ভালোবাসে আপনাকে, খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে। তাদের ইমোশনে আপনি খেললেন। অবিলম্বে এই চুপ্পুকে রাষ্ট্রপতি থেকে বাদ দিয়ে ওকে গ্রেফতার করেন, ওর ফাঁসি হওয়া উচিত। যদি রাজনৈতিক খেলার জন্য, যদি আপনার রাজনৈতিক গেমের জন্য আপনি এসব তৃণমূলের আবেগ নিয়ে খেলা করেন, পরিণতি কিন্তু আপনার ভালো হবে না। তাই প্লিজ চুপ্পুকে গেট আউট করেন। যারা গত 17 বছর জুলাই আন্দোলন সহ যারা আপনার তৃণমূলের নেতাকর্মীদের উপর জুলুম করেছে, অবিলম্বে তাদের বিচার করতে হবে।